জামাই আরিফাত দেখছো? আরে এরপর কি এই রুম থেকে ডাইনিং টেবিলে আনার জন্য তো লেগে মাইকিং করতে হবে নাকি? পোস্টার বিলি কইরা, লিফলেট বিলি কইরা, পত্রিকায় নিউজ দিয়া তারপর আনতে হইব। কি হইছে আব্বা এরকম করতেছেন কেন আপনি? কতক্ষণ লাগে তোমাদের? একটু ব্যস্ত ছিলাম। গোলার আন্ডা ব্যস্ত ছিলা তুমি? আপনি বসে রেখেছেন। তোমার আমি চিনি না? তোমারে দেখতে দেখতে তোমার চুলদারি সব পাকলো। ফাজিল জানি কোথাকার। এই যে তোর দুলাভাই তার ব্যবসা বাণিজ্য ফালায়া তার এই ভাঙ্গা মাজাটা নিয়ে তোর বিয়ার আয়োজন করার জন্য এই বাড়িতে পড়ে রইছে। তাইলে তোর কোনো বিবেক নাই? নাই? আরে বাড়িতে একটা মহিলা নাই, হ্যাঁ? কাজের বেটির রান্নার খামো কতদিন? শেষ বয়সে তুই কি আমার একটু শান্তি দিবি না? তাছাড়া তাসফি তো আমাদের চেনা জানা, এবার তো সবসময় আসে, সবার সাথে মিষ্টি ভাষী কথা বলে, ওতপ্রোতভাবে আমাদের সাথে জড়িত। হ্যাঁ, সংসারের খুঁটিনাটি সব কিছু জানে। তারা বিয়ে করলে তো সমস্যা কি? ওইটাই সমস্যা, একটু বেশি চেনা জানা। একটা আবেগের বসে ওর সাথে একটা সম্পর্ক হয়েছে, কিন্তু সবসময় ওরে আমার ফ্যামিলি মেম্বার ভাবছি। ও আসে যায়, মনে হয় যে পরিবারের একজন সদস্য। ওরে বউ ভাবতে আমার খুব কষ্ট হইতেছে। তুই যে বুঝা না বুঝা তারে মাইনা নিছিলি, হ্যাঁ, সেটা ভুলে গিয়া এইবার বুঝা শুই না নিজের বিচার বিবেচনা খাটায়া কত দিতেছিস? আমি কি গরু নাকি? কি গরুতে ভাত খাই নাকি? তো অল্প করে দিছি আব্বা। যেটা কইতেছি এইবার তুই বুঝা শুই না বিচার বিবেচনা কইরা তার এই বউ মাইনা নেই, বুঝছস? আরে এটা তো আমার 6 মাস আগের থেকে তোর আমি কইতেছি। এক কথা কিন্তু বারবার বলতে আমার ভালো লাগে না। কোন সময় মাথা গরমে আমার একটা কিছু হয়ে যাবো তার কোনো ঠিক আছে? আব্বা 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 মাথা হট করবেন না, আপনি মাথা ঠান্ডা রাখেন, কুল 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 থাকেন আপনি। আমি দেখতেছি, আমি ওরে বিয়ে করাই চান। আর যদি একান্ত রাজি না হয়, আমি একটা বিধবা দেহে আপনার বিয়ে করাবো। আমার কাছে পাত্রী রেডি। তুমি কিন্তু আমার লোকে বেয়াদবি করতেছো জামাই। তুমি জামাই আর শ্বশুরে বলতেছো আবার বিয়ে করতে? ফাজিল জানি কোনখানকার। কাজের মেয়ে রান্না বেটে সারা জীবন খাইবেন নাকি? মানে আমার মাথা কিন্তু গরম হয়ে যেতেছে, এরপর আমি তোমার মাথায় কি সুরা মারুম ঠিক নাই। তুমি থামো, মুখটা বন্ধ করো। এটা ভালো কথা বলে আপনি সব রাইগে উঠেন আপনার। কিছু কবিতা দুলাবে রে? আমি তো এই বাড়িতে আসছি তো আপনি ভালো কাজের জন্য, ওর বিয়ের জন্য তো আমি এনে থাকতাম নাকি? আমি কথা কথা উল্টো পাল্টা কথা বলে তুমি বেয়াদবের মতন কথা বলতেছো কেন? কি রাজি বলে আপনি বিয়ে করবেন না, কি করবেন আপনি? একটু চিল্লাবেন খালি। এখন কি খাইবা তোমরা না কি? খাওয়ালে খেতে বসছি। ব্যাপার আমার কি? দেখ ছবি তুলি, দাঁড়া। কে? একটা ছবি তুলতেছি, দাঁড়ান ঠিক মতো। এই ছবি তুলবা কেন? আরে ভাই একটা ছবি তো তুলতেছি, এত কথা বলেন কেন? আপনি ছবি তুলবো, ছবি তুলে এই ঠিকানা সহ আপনার বাবার কাছে পাঠাবো। আপনার বাবা আমাকে 50,000 টাকা দিবে। আপনার উপকার করতেছি ভাই। একটা লাথি মেরে দুতলা দিকে ফালাই দিব, আমার উপকার করতে আসছে। আপনি কি আমার সাথে মাস্তানি করতেছেন আমার এলাকায় এসে? দাঁড়ান, তুলাবেন, আমি খবর দিতেছি। আমার বাসায় এসে তুই আমার সাথে ফাইজলামি শুরু করছিস। আচ্ছা তোর আজকে পিঠা পাগল বানা ফেলাম। লাথি মারুম ধরে। বাস আসতেছি। কি বাবা খুব পারেন কেন আব্বা? চা খান। গরম তো একটু জুরাক, আমি আবার গরম চা খাইতে পারি না। চা তো গরমই খাবেন, শরবত খাবেন ঠান্ডা। তো তোমার চা তুমি খাও না, আমারটার পিছে লেগে গেছো কেন? রিবাত, রিবাত বইরা নাকি? এ রিবাত, গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। রাখো রাখো, বহুত পড়ছো, মুখস্থ করতে হবে না। ধরো, রাখো। চা খাবো, চা কোথায়? সাদা পানি। কি ব্যাপার তোমরা হাসতেছো কেন? আমি তো কিছুই বুঝতেছি না। জামাই ওর একটু খুইলা বলো কেন আসতেছি। এখানে পিরিচ আছে, কাপ আছে, আর গরম পানি আছে, জাস্ট পাতি নাই। তোমার লাইফটা সেরকম গরম, টকবক টকবক করতেছে, কিন্তু এখানে পাতি নেই। জাস্ট এখানে পাতি ঢাইলা দিলেই তোমার জীবনটা প্রশান্তিতে ভরে যাবে, হ্যাঁ, আনন্দে ভরে যাবে। আর যদি পাতি না দাও তাহলে পাঁচশা পেঁচা লাগবে। আসলে আমি তো কিছুই বুঝলাম না। আরে মিয়া, ঘরে বউ আনো। এই চা খাইলে যেমন ক্লান্তি দূর হয়,
সেরকম ঘরে বউ আনো, দেখবা তোমার মনটা শান্তিতে প্রশান্তিতে ভরে যাবে, বুঝছো? প্রশান্তিতে এইরকম। তা আপনি তো বিয়ে করছেন, ঘরে বউ আনছেন, আপনি তো প্রশান্তিতে নাই। কে বলছে তোমারে? এই পেপার নিয়ে যান না, পেপার দাও। এই বেয়াদব জানি কোথাকার। তোমার শালা না বেয়াদব না হয় কি হইব? হেরে এত পেপার পড়তে মানে আমার চোখ কানা হইব কিন্তু। সকাল দেখালে পেপারই পড়ে, পেপারই পড়ে। এই মামা, তুমি এটা কোন রোডে ঢুকাইলা? তোমার না বললাম বটতলা মরে যাইতে। আরে মামা চুপ থাকেন তো, আপনার আমি জায়গা মতো নিয়ে যাইতেছি। জায়গা মতো নিয়ে যাচ্ছ মানে? তুই তো উল্টো রাস্তায় যাচ্ছ। এই মামা কই তোরা? তাড়াতাড়ি আয় মামা, পাইছি। হ্যাঁ মামারে পাইছি, চালু করে আয় তো। আরে চালু করে আইবো মানে? কে চালু করে আইবো? আরে মামা চুপ করে বহেন। মামা, এই মামা কই যান? আরে মামা দাঁড়ান মামা। ওরে বাবারে, বাইরে ভাই আপনি আজকে বলে গেছেন। আরে তুই দেয়া বুঝতেছিস না, হাঁপাইতেছে, তার মানে এক্ষুনি পলাইছে। আপনি শোনেন তো, আজকে বাসা থেকে পলাই বেরিয়েছে আর বাপমার হাতে তুলে দেবো। আপনি শোনেন। আমি সরে যাইতেছি, আপনারা ধরেন, তাড়াতাড়ি ধরেন। আপনারা তাড়াতাড়ি ধরে ওনাকে ওনার বাসায় নিয়ে যান, তাইলে ওনার বাবা মানে আঙ্কেল অনেক খুশি হবে। আরে কি উল্টাপাল্টা কথা বলতেছো তুমি? বলো তাদের আমি তোমার কি হই? কি হয় আপনার? আরে কি হয় সেটা পরে দেখা যাবে, তাড়াতাড়ি করে নিয়ে যান, তাহলে 50,000 টাকা পাবেন। আরে কি বলো সব? তাসমি, এই তাসমি। দেখেন ভাই, বিশ্বাস করেন আমার কথা, আমি বাসা থেকে পালায় আসি নাই, আমি বাসা থেকে বলেই আসছি। আর কোন পাগলের কথা বিশ্বাস করবো না। তুই একদম ঠিক কইছস। আমাদের একটা দায়িত্ব আছে না? আর এই পাগলের বাপে না আসে পর্যন্ত আমরা একবার থাকবো। বাবা তুমি আসছো, দেখো আমার কি অবস্থা করছে, বস্তার মধ্যে বাঁধা রাখছে। আমি বাচ্চাটা করছে, তুমি ওদের নামে মামলা দিবা, কিডন্যাপ মামলা দিবা, আর যে শয়তানের বাচ্চা তাসপি ওর নামে মামলা দিবা, ওর জন্য আজকে আমার এই অবস্থা। আপনার ওরে কতক্ষণ আগে আটকেছে? আঙ্কেল ঘন্টাখানি কইছে। ঘন্টাখানেক ধরে কি ওরে এই বস্তার মধ্যে আটকে রাখছেন নাকি একটু মাইট দূর করছেন? মার দূর করি নাই, পালা যাবো থেকে বস্তার মধ্যে আটকে চুয়ে রাখছি। কিন্তু পাবলিক মারতে আইছিল, মারতে দেয় নাই, বললাম তো পাগল মেরা লাভ নাই। খুব খারাপ করছেন। আরে পাগল মাইরা লাভ নাই ঠিক আছে, কিন্তু ওর মতন পাগল রে মাইরাই ভালো করতে হয়। আরে এটা তো আমার ছেলে, আমার শালা ছোটবেলা থেকে ওর মাথায় একটু গন্ডগোল ছিল। ওরে 2 দিন পর পর একটু বানায় দিলে শরীরটা 6 মাস ভালো থাকে। এখন বড় হয়ে গেছে, মাইট দূর করা যায় না, এই জন্য দেখেন না বদ্ধ পাগল হয়ে গেছে। এক কাজ করেন, আপনারা সবাই মিলা ওরে আধা ঘন্টা একটু বানানি দেন। আর কি বলে? না 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 না, আমি বিয়ে করবো, আমি বিয়ে করবো, আমি বিয়ে করবো, তাসপিকে বিয়ে করবো, বাসায় ভদ্র ছেলের মতো থাকবো, আর কোনোদিন বাসা থেকে পালাবো না। আজকে রাত্রের মধ্যে বিয়ে করে একদম সারা জীবন ভদ্র হয়ে যাবো। কবুল কবুল কবুল। দেখছেন, মায়ের উপরে ওষুধ নাই। শোন, তুই এখন সবার সামনে প্রতিজ্ঞা করবি যে জীবনে বাপের অবাধ্য হবি না, বাপের সব কথা শুনে চলবি, আর কথায় কথায় বাসা ছেড়ে পালাইতে পারবি না। দুলাভাইয়ের অবদ্ধ হবি না। কোনোদিন বাবার অবাধ্য হবো না, আর বাসা থেকে পালাই যাবো না। ওই দুলাভাইয়ের অবদ্ধ হবো না। হ্যাঁ, কারোরই অবাধ্য হবো না। কে দুলাভাই কইতে শরম লাগে? আচ্ছা ঠিক আছে। আরে রাখো তো জামাই। ওকে আব্বা। ওর বাদন গুলো দাও, চল আমরা যাই, ওরা নিয়ে আয় বাসায়। হ্যাঁ খুলে দে। তারা পাগল খুলে দে। খুলে দিতে হবে না, খুলে দিতে হবে না, আমি নিজেই খুলে। আমাকে চাকরি থাকবো তো আপনাকে বিয়ে যাওয়ার পর? আরে তোমরা হইতেছো ভাই ব্রাদার, চাকরি থাকবে না কেন? আর তোমাদের এই সব সিসিটিভি ড্রেস বাদ দাও, তোমরা নরমাল ড্রেস পরো, সমস্যা নাই। আপা বাঁচাইছেন, যে গরম পড়ছে, যে ড্রেস পরাইছেন, পেটে নাড়ি বুড়ি সব সিদ্ধ হয়ে যেতেছে। আরে যাই এগুলা খুললা ঠান্ডা পানিতে গোসল করে ফেলে। তুমি একটু দাঁড়াও, আমি একটু আসতেছি। কোথায় যাইতেছো? আর বাহানা করো না চান্দু, তোমার আমার খুব ভালো মতো চেনা আছে, তুমি এইখানে থাকবা। আরে কি বলো, এত অপমান করার পরে আমি আর পালানোর চেষ্টা করব? জীবনেও না। 1 ঘন্টা বস্তায় বাঁধা ছিলাম, ওয়াশরুমে যেতে পারি নাই। ওয়াশরুমে যাবো আর আসবো। না 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 না, কবুল না বলে তো তুমি কোথাও যেতে পারবা না। ইস, কবুল শোনার জন্য একদম অস্থির হয়ে গেছে। এই তোমার চোখের মধ্যে এটা কি পড়ছে দেখি? মানুষ আর না না, দেখি দেখি দেখি, চোখটা বন্ধ করো। এই যে, হ্যাঁ, এখানেই তো ময়লা পড়ছে। কি পড়ছে চোখে? ময়লা পড়ছে? কি